নমস্কার, ইন্ডিয়ান এগ্রিকালচারে আবার আপনাদের স্বাগত। তো আবার এলাম আপনাদের সঙ্গে একটা নতুন চাষ দেখাতে। নতুন নয় কিন্তু তবুও সেটা দেখানো দরকার, তাই দেখাতে চলে এলাম। তো চলুন আপনাদের সঙ্গে দেখাই চাষটা। এই যে দেখুন, এই যে জমিটা আমার পাশে রয়েছে, এই জমিটা, এটা হচ্ছে লঙ্কার চাষ। আর এই লঙ্কা চাষ কিন্তু আপনার এই বছর দাম বেশি পাবে, কারণ গত বছরের লঙ্কার গাছ ভালো না হওয়ার জন্য একটু দামটা খারাপ ছিল, মানে বের করতে পারেনি। প্রচুর চাষ করেছিল কিন্তু খুব একটা ভালো গাছ হয়নি বলে তো আপনার হচ্ছে যে চাষটা ভালো হয়নি। কিন্তু এবছর গাছ ভালো আছে এবং এবছর চাষ কম হয়েছে, সেই কারণে কিন্তু এই বছর লঙ্কার দামটা প্রচুর থাকবে। তো চলুন আপনাদের দেখাই যে লঙ্কা চাষ কিভাবে করা হয়। আপনারা অনেকেই অবশ্য জানেন, তবে যারা নতুন বা নতুন করতে চান তারা কিন্তু শুরু করতে পারেন। তবে এখন আর নয়, এখন এটা হয়ে গেছে, তবে নেক্সট ইয়ারে আপনাকে নিতে হবে প্রিপারেশান এখন আগের থেকে। আর আমার চ্যানেলে যদি আপনারা প্রথম এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কি কি জানার আছে। এই যে জমিটা দেখুন, এই গাছগুলো মানে অসম্ভব রকমের ভালো হয়েছে এবছর, কোনো রোগ বা পোকা নেই। গত বছর যেমন পাতা কুঁকড়ে যাওয়া, ভাইরাস অ্যাটাক করেছিল, এবছর কিন্তু একটু ঠান্ডা বেশি থাকার জন্য কোনো কিছুই সমস্যা নেই। দেখুন, আজকেই জল পাওয়ানো হয়েছে জমিটাতে, সেই কারণে আমি নামতে পারছি না জমিতে, কিন্তু আপনি গাছগুলো দেখুন যে কতটা ভালো আছে। আর গাছে ফুল চলে এসেছে, এই দেখুন, যেহেতু গাছে ফুল চলে এসেছে সেই কারণে আর 15 থেকে 20 দিনের মধ্যেই লঙ্কা বেরোনো শুরু হয়ে যাবে। আর লঙ্কা বেরোনো শুরু হলে লঙ্কা ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী একটা পোকার উপদ্রব হয়। তো এই দিকটা আপনাকে মাথায় রাখতে হবে, যাতে ফলগুলোকে বা লঙ্কাগুলোকে নষ্ট করে দিতে না পারে। ছিদ্র করে দিলেই নষ্ট হয়ে যায়, লঙ্কাগুলো শুকিয়ে যায়। তো সেটা যাতে না হয় সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা ব্যাপার হয়, লঙ্কাগুলো ছোট ছোট হওয়ার সময়, হওয়ার পর মানে ফুল ঝরে পড়ার পর যখন ছোট ছোট অবস্থায় থাকে তখন কিন্তু লঙ্কাগুলো ঝরে পড়ে যায়, তো বোটা থেকে খসে যায়। তো সেই দিকটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, একটুখানি জায়গাতে লাগানো হয়েছে। পাশে আবার বাড়িতে খাওয়ার জন্য বাঁধাকপি লাগানো আছে সাইডগুলোতে। এই লঙ্কার চাষ করতে গেলে আপনাকে শুরু করতে হবে কিন্তু একটু আগে, মানে আপনার কার্তিক মাসের শেষে বা অঘ্রাণ মাসের প্রথমেই আপনাকে লঙ্কার লাগিয়ে দিতে হবে। দেখুন, খুব একটা বড় কিন্তু এই জায়গাটা নয়, ছোট্ট জায়গাতে দেখুন দুটো চাষ করা হয়েছে। একটা হচ্ছে পাশে আলু অল্প পরিমাণে, আর অল্প পরিমাণে আপনার লঙ্কা। তো এক্ষেত্রে কি হয়, একটা সুবিধা আমি বারবার বলি আপনাদের, যে ছোট ছোট জায়গাতে যদি আপনার যদি বড় জায়গা থাকে তাকেও যদি আপনি ছোট ছোট করে ভাগ করেন, তাহলে কিন্তু ধরুন আলুতে আপনি কম দাম পেলেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কি হবে, লঙ্কাতে আপনি বেশি দাম পেলেন। সেক্ষেত্রে আপনার অ্যাডজাস্ট হয়ে আপনার সুবিধে হবে। কিন্তু আপনি যদি পুরোটাই আলু করে দেন, আলুর দাম যদি খারাপ হয়, সেক্ষেত্রে আপনার কি হবে, লসের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু এখানে যদি আপনি 2-3 রকমের চাষ করেন, তাহলে কিন্তু একটাতে লস হলেও অন্য আরেকটাতে আপনার লাভ দেবে। এটাই হচ্ছে যে অল্প পরিমাণে চাষ করার প্লাস পয়েন্ট। আর এই লঙ্কা চাষের ক্ষেত্রে মাটি কিন্তু একটু ভালো হওয়া চাই, মানে বেলে দোআঁশ মাটিতে ভালো হয়। এঁটেল মাটি হলে আপনাকে প্রচুর পরিমাণে জৈব সার মিশিয়ে জমি রেডি করে নিতে হবে। আর এই লঙ্কা চাষের ক্ষেত্রে সবথেকে একটা বড় সমস্যা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া বা থিপ আক্রমণ, যেটা ভাইরাস আক্রমণও হয়, বা সাদামাছির আক্রমণ যেটাকে বলে। তো সেই আক্রমণটাকে ঠেকাতে হবে আপনাদের, কারণ আপনাদের এলাকার ক্ষেত্রে আপনাদের ওখানকার পরিবেশ অনুযায়ী বা ওয়েদার অনুযায়ী আপনাকে কিন্তু ওটা পরামর্শ নিতে হবে। বিভিন্ন রকমের
কীটনাশক প্রয়োগ করে দিতে হয়, কারণ এই এখন যে ফুল আসছে এরপরে কিন্তু আর বেশি কীটনাশক, যেগুলো বেশি ক্ষতিকারক কীটনাশক সেগুলো কিন্তু প্রয়োগ করা যাবে না। লঙ্কা ফুল চলে এলে, ফুল আসার আগেই আপনাকে করে নিতে হবে, কারণ ফুল আসার পর তখন যদি আপনি ক্ষতিকর বেশি হার্ড কীটনাশক প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে, ফুল নষ্ট হয়ে যাবে, তখন আর আপনি ভালো ফলন পাবেন না। দেখুন পাশেই আরেকটা লঙ্কা চাষের জমি রয়েছে, বা এই জমিটাতে লঙ্কা লাগানো হয়েছে, কিন্তু গাছগুলো দেখুন এখনও ছোট আর খুব একটা ভালো নয়। তো এই আশা করা যায় যে এই লঙ্কা জমিটা থেকে, এই লঙ্কা চাষের জমিটা থেকে খুব একটা ভালো ফলন পাওয়া যাবে না। তবে দেখা যাক, পরবর্তী আপডেটে আপনাদের অবশ্যই জানাবো, দেখাবো যে এই জমিটাতে কেমন লঙ্কার ফলন হলো বা গাছগুলো ভালো হলো কিনা। তবে আমার মনে হচ্ছে যে এই গাছগুলো আর ভালো হবে না। শুধুমাত্র এই রোটাতে দেখুন, এই রোটাতে যে গাছগুলো ভালো আছে বা ভালো হয়েছে, এই রকম যদি পুরোটা হতো তাহলে কিন্তু লঙ্কা গাছগুলো ভালোই হয়ে যেত, কারণ এখনও সার দেওয়া হয়েছে, জল পাওয়ানো হয়নি। এই সার দিয়ে জল পাওয়ানোর পর কিন্তু আপনার গাছগুলো আরও ভালো হয়। তো সেক্ষেত্রে কিন্তু এখনও যেহেতু গাছগুলো এখনও ছোট ছোট আছে, ভালো হয়নি, সেই জায়গায় কিন্তু আশা করা যায় যে এই জমিটা থেকে খুব একটা ভালো ফলন পাওয়া যাবে না। তবে ভালো ফলন হবে কি হবে না সেটা আমি আপনাদের নেক্সট আপডেটে অবশ্যই দেখাবো। আমি এবার পাশে আরেকটা জমি আছে সেই জমিটাতে এসেছি। তো দেখুন এই জমিটাতেও কিন্তু সেই প্রথমের জমিটার মতোই গাছগুলো ভালো হয়েছে, গাছের গ্রোথ ভালো এবং গাছগুলো অনেক ঘন আর ঝাড় হয়েছে। তো এই জমিটা তো এই যে সার দিয়ে মাটি কুপিয়ে দেওয়া হয়েছে, গোড়ার মাটি আলগা করে দেওয়া হয়েছে, এবারে জল দেওয়া হবে। তো এই জলটা 2-1 দিনের মধ্যেই দেওয়া হবে, কারণ আগের জমিটাতে জল দেওয়া হয়েছে, এই জমিটাতেও জল দেওয়া হবে। তো দেখুন গাছগুলো কিন্তু ভালো আছে। তো এই রকমভাবে যদি আপনি গাছ তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই রকমভাবেই আপনাদের গাছ তৈরি করতে হবে, তবেই ভালো ফলন পাওয়া যাবে। আর ভালো ফলন পেলে, যেহেতু এগুলো সবজির চাষ ফলন লঙ্কা, সেক্ষেত্রে ফলন ভালো হলে তবেই ভালো লাভ পাওয়া যাবে, আর গাছ ভালো হলে তবেই ফলন হবে। এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তাই চাষের শুরু থেকেই আপনাকে ভালোভাবে চাষটা করতে হবে, যাতে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং লস কম হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো সেই জায়গায় আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে কিন্তু নেক্সট আপডেটগুলো অবশ্যই পেতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর যদি সম্ভব হয় আপনার পক্ষে, আপনি যেই প্রফেশনেই থাকুন না কেন, তাহলে চাষ করার চেষ্টা করুন বা চাষ করার চেষ্টা করুন, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দিশা দেখাতে পারি।